বেহালার একটা বাটন বেহালার সুইচ কোনটা ভাইলেনটা আইনে হাই দিয়া পারেন এতিছে হ্যাঁ আর তো দেন এই তো এবার করোনায় অনেক গান হয়েছে আবার অনেকগুলো হইতে পারে নাই মানে বাবুল ভাইদেরটা হবে কিনা জানি না হ্যাঁ ইসমাইল তালুই যেখানে থাকুন মঞ্চ আসুন তাদের অনুষ্ঠানটা হচ্ছে না মিজি সাহেব ইয়াসিন ভাই ফোন করলো আবার 2 দিন যোগাযোগ করে না আবার একদিন করে ভাবলাম করোনার জন্য বুঝি হবে না কিন্তু খাজা বাবার ভাই ঠিকই আল্লাহ কবুল করে নিয়েছে তো মুক্তা সরকার আমারে বলল কোন শিল্পী নিয়ে আসবেন প্রতি বছরই আমার কাছে একটা দায়িত্ব দেয় তা আমি মুক্তা সরকারের নামটা বলার পরে ওনারা বলল আর হাত দিন না ঠিক আছে যে আপনি যা ভালো মনে করেন তাই ভালো এখন মুক্তা সরকারের গান ভালো লাগছে তো একটা শিল্পী আলহামদুলিল্লাহ কিন্তু একটা কথাকে আমার লজ্জা দিছে হয় ওই যে পাগলের গানটা গাইছিলাম কার পাগল আমি কইছিলাম তোমার পাগল কহ পাগল হইলে কি মায়া লোকের পাগল ঠিকই আছে আচ্ছা তুমি সত্য করে কত তুমি কি আমার পাগল না আরে ওই যে বলতেছে আসলে আমরা একে অপরকে তরিকার ভাই বোন শুধু তাই না মানুষরা মানুষকে ভালোবাসে সেই ভালোবাসাটা আমার আল্লাহই পায় গান আগে গায়ে নেই তারপরে কথা নাকি সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুরাইয়া মাথা প্রেম চিত্তে মুরাইয়া মাথা কল্প তোর জড়িয়ে ধরো জড়িয়ে ধরো শোন বলি গো ভক্তি লতা সাধুর সঙ্গে প্রেম সত্যের বেলা ছাগল ভেড়া জল ভালো ওই গাছের গোড়ায় জল ভালো ওই গাছের গোড়ায় কলি মেলবে পাতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুরাইয়া মাথা প্রেম চিত্তে মুরাইয়া মাথা হায় হায় বিশ্বাসেরও
আখড়া দিয়ে তার মাথা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গ ওরে রাধা পদ ফুটলে পরে और मच्छर हेलो और मच्छर सुन दो हेलो बाजना बासी गुट गुट सुनो हेलो भोरा दे यूरे हेलो भोरा दे यूरे हेलो नैसे उज्जवल सादा साधुर संगे प्रेम तरंगे प्रेमिते मुराइया ছোটবেলার বন্ধু বাবুল সাহেব এর আগে 500 টাকা দিয়েছে এবার আরো 500 টাকা দিয়ে পুরস্কার মনমোহন ভাই নিজের মাটি সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিতে মুরাইয়া মাথা প্রেম চিতে মুরাইয়া কল্প তোর জড়িয়ে ধরো কল্প তোর জড়িয়ে ধরো শুনবনি গো ভক্তি লতা সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে
আমাদের 3টা গান দিয়েছে, 2টা গানই আমার জানা নাই, একটা গান জানা আছে, শুরু করলাম। আর কি দাসের ভাবনায় আছে মাওলাই আমার মুর্শিদ আমার ভান্ডারি লইলা আমার ভান্ডারি রাখো মার যাহা করো রাখো মার যাহা করো চরণে থাকিব করি। আর কি দাসের ভাবনায় আছে আহারে আর ভক্ত হস করিতে গিয়া অনেক কাগজপত্র সব হারাইয়া ভক্ত হস করিতে গিয়া ভক্ত হস করতে গেছে, ভিসা পাসপোর্ট হারাইয়া কাঁদতেছে। মক্কা শরীফ আরাফাতের মাঠে বাবাজান কেবলা ভান্ডারি পাগলের ভেষ ধরে ভক্তের সামনে গেছে, কান্দস কেন? কয় আমি টাকা পয়সা সব হারায় ফেলাইছি, ভিসা পাসপোর্ট নাই। কয় আমি একটু তামাক খামো, ওই বাড়িতে আগুনই না দে। আগুন আনতে গেছে, গিয়া দেখে এখন আর তিনি সৌদি আরব নাই, চলে এসেছে বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ি। এই মুক্ত সরকার এটা বেলায়েতের পাওয়ার। এত সহজে মক্কা শরীফ থেকে বাংলাদেশে নিয়ে আইব, পৃথিবীর কোন বিমান রকেট আবিষ্কার হয়েছে? বেলায়েতের পাওয়ার। ভক্ত হজ করিতে গিয়া ভিসা পাসপোর্ট সব হারাইয়া তুমি আগুনের ছলনা দিয়া আগুনের ছলনা দিয়া আল্লাহ ভক্ত উদ্ধার দেশের ভাবনায় আছে। কাটকাটিতে বনে গিয়া ওই ভক্ত বাগের মুখে যাই পড়িয়া কাটকাটিতে ওই বাগের মুখে যাই পড়িয়া হাতের লোটা ফেলে দিয়া হাতের লোটা ফেলে দিয়া আল্লাহ ভক্ত উদ্ধার ভাবনা আছে। আমার ঢুলিরে অসুস্থ, আমাকে তুমি বিশ্রাম করো। এইটার আবার পুলিশে ধরে লয়ে গেছে, ফোন দিছে মামা আমারে তো ধরে লইছে, পুলিশের কই মিয়া ও আমার সাথে গানে যাব ধরে লইছে, তাড়াতাড়ি সাইডে দিছে লয়ে আই পড়ছি। আরে এডি খাজা বাবার খেলা, এটা একটা বেলায়েতের খেলা, বুঝছো? তবে মিজি সাহেব বলেছে পিছনে আমাদের এই পর্দার পিছনে কেউ যায় না, ওখানে ফসলি জমি, হয়তো বাধা আসতে পারে, তারা একটা প্রস্তুত সম্মুখীন হতে পারে, এটা করেন না। আহারে বাবা জান কেবলা ইয়াসিন মিজিরে থুইয়া কইলু কাইরা আমার মুজিব বাবার পাগললা ইসলাম সরকার হই উতালা দেখা নামটা যেন কি? ময়নাল ভাই নাম কইতে না করছে, কইলাম না। আচ্ছা আচ্ছা, আমার এবং মুক্ত সরকারকে, কারণ শুরু থেকেই অনেকগুলো টাকা দিয়ে পুরস্কার করে দোয়া করতেছে।
আমার ইয়াসিন মিদি সাহেব কমিটির পক্ষ থেকে 500 টাকা করলো পুরস্কার। তাদেরকে সালাম জানাই এই লক্ষ্মী সরকার। মুক্তা সরকারের তেরা কথায় আমার কি আর সয়? মুক্তা বেঙ্গাইয়া বেঙ্গাইয়া আমারে কয় রে, তারা রূপে নবী আসছিল মানে বেলায়েতের পাওয়ার নাই, কইছে না? জিবরাইল কয় নবী গো আমি সৃষ্টির পরে দেখছি একটা তারা। কয় তারপরে কি দেখলা? কয় দুইবার হইছে 70,000 বছর। কয় তারপরে উদয় হইছে 70,000 বছর। ওই মুক্তা সরকার উদয় হইছে 70,000 বছর, এইটা জানো যুগটা কই গেছিল? এই যে দুই বা বাতিনি ঘরে চলে গেছিল, ওইটি আমার বেলায়। আর জিবরাইল দেখছে ওই তারাটা, ওই দেখাটাই নবুয়ত। জিবরাইলের চোখে দৃষ্টি গোচরে যাহা আসে নাই, আল্লাহ নিঘুম করে লুকিয়েছিল ওইটি মারব। আমার নবুয়তে ডিউটি করি, আমার বলে নবুয়তে ডিউটি করি। এক নবী নাম তার মুসা নবী, ছোট জবরদস্ত নবী, আর নাম ওই ঠেডা নবী। আল্লাহ রে কয় আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতো আমার কাছে কি চাইতা? আল্লাহ তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না। মুসাকে ধমক দিও না, তুমিও কোনোদিন মুসা হইতে পারবা না। আমি যদি আল্লাহ না হইতে পারি, তুমিও মুসা হইতে পারবা না। আচ্ছা আল্লাহ যদি হইতা আমার কাছে কি চাইতা? আল্লাহকে আমি সুস্বাস্থ্য চাইতাম। হ্যালো, ঠিক আছে ধরেন না, আমি সুস্বাস্থ্য চাইতাম। এর নাম হলো মুসা নবী, ঠেরা নবী। এই মুসা নবী কইছিল আল্লাহ আমার চাইতে জ্ঞানী আর কেউ আছে? আমি তো জ্ঞানী এই যুগে, আমি নবী। আল্লাহ কয় না, তোমার চাইতে জ্ঞানী লোক আছে। কয় কোথায়? কয় যাইবা? কয় হ। কইলে 3 মোহনার মাঝখানে নদীর 3টা নালা গেছে মাঝখানে, ওখানে গিয়ে ঝাঁপ দিলে যেখানে মরা মাছ তাজা হয়ে যায়, সেখানে গেলে তারে পাইবা। ঘটনাটা কোরআন শরীফ হইছে। কই মাছ ভাইজা লয়ে গেছে, কয় যেখানে গেলে এটা তাজা হয়ে যাইব, ওখানে গিয়ে ঝাঁপ দিবা। যাইতে যাইতে নদীর কিনার দিয়া যায়, এক জায়গায় গিয়া কই মাছ তাজা, মরা মাছ ভাজা মাছ গেছে তাজা হইয়া। এই 3 নদীর মাঝখানে তো মুসা নবী ডুব দিছে। ডুব দেওয়ার পরে চায় দেখে দুনিয়া নাই, বাড়ি নাই, ঘর নাই, এটা আরেকটা পৃথিবী। ওই পৃথিবীর মধ্যে সবুজ একটা পাগড়ি মাথার মধ্যে দিয়া এক লোক একটা স্বর্ণের সিংহাসনে বসে রয়েছে। মুসা নবীকে আসসালামু আলাইকুম বলে, ওয়ালাইকুম সালাম। সে কে? সে পানির মালিক জিন্দাপির খোয়াজ কেজি। কয় আপনি কে? কয় আমি এই জগতের বাদশা, আপনি তো আরেক জগতের বাদশা। কয় হ। তো মুসা নবীকে কি মনে করে আইছেন? কয় আমি আপনার সাথে কিছুক্ষণ থাকবো। খোয়াজ কেজির গা তুলেন ঠেডা, আপনি আল্লাহ লোকই ঠেডামি করেন, আমার লোকে ঠেডামি চলবো না। এই মুক্তা সরকার কি কয় শূন্য। আর এই ঘটনাটা অনেকে ভুল কয়, আজকে ক্লিয়ারটা শোনেন ইনশাল্লাহ। বলে তাহলে আমি আপনার সাথে কিছুদিন থাকবো। খোয়াজ কেজির গা থাকতে পারবেন একটা শর্তে। বলে কি? আমি যা করি কোনো প্রশ্ন করতে পারবেন না। মুডইল ঠেডা নবী কয় আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করব না, আল্লাহ পাঠাইছে আমার তো বলে জ্ঞানী। কয় ঠিক আছে, আমাকে ধৈর্যশীল পাবেন। কয় তাহলে চলো। রাইতে গেছে, হাঁটতে হাঁটতে এক বাড়িতে গেছে, গেটি 2টা বাড়ি করে দিছে। কিন্তু খোয়াজ কেজির বাইরে গিয়া লাঠি দিয়া একটা দেয়াল ভাঙা ছিল, দেয়ালটা সোজা করে দিছে। মুসা নবীকে আপনি একটা কাম করলেন, যে বেলা আমাকে গাড়ি 2টা বাড়ি করে দিছে, এর দেয়াল ভাঙ্গা যাক না জাহান্নামে যাক, আমাকে কি? খোয়াজ কেজির কই যে আপনি আমার লগে থাকতে পারবেন না, যান বেরিয়ে যান। কই না না না, আমি আর কমু না, আর কমু না। কয় তাহেন। যাইতে যাইতে সামনে গেছে, গিয়ে দেখে একটা নদী, নৌকা, নৌকা দিয়ে পার হয়ে নদীর ওই পার গেছে। খিজিরের হাতে একটা লাঠি, তলিটা ছেদা করে জায়গা। মুসা নবীকে এমন উল্টা মানুষ হইতে দেখিনি আমি। নৌকা দিয়ে পার হইলাম, নৌকাটা ছেদা করার কোনো দরকার আছে? এই মিয়া যান, আপনি চলে যান, আপনি আমার সাথে থাকতে পারবেন না। কয় না না না, আর কিছু কমো না, আর কিছু কমো না, আর কিছুক্ষণ থাকবো। সামনে যাই একটা মাঠ, মাঠের মধ্যে অনেকগুলি বাচ্চা খেলাধুলা করে। লাঠি দিয়া বাড়ি দিয়ে একটা বাচ্চারে মাথার মধ্যে এমন বাড়ি দিছে, মগজ বাড়ি করে লাইছে, একেবারে জায়গায় ডেট মারাই গেছে।
মুসা নবীকে থাই আর না থাই এটা একটা কাম করলেন আপনি, বাচ্চাটারে মাইরে ফেলাইলেন। ওয়াজ খিজির আগেই বলছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, মুসা নবীকে থাকার দরকার নাই। এই তিনটা কাম কেন করলেন এটা আমার বুঝাই দেন। কয় কোনটা? কয় এক নম্বরে ভাঙা দেয়ালটা সোজা করার দরকার কি? যে আমাদের অপমান করলো, কয় দেখেন এই বাড়ির মালিক উনি না, বাড়ির মালিক হলো একটা বাচ্চা, ওর ভাতিজা, ওর বাবা মারা গেছে, এখন ভাই বাড়িটা দখল করে আছে। এই ভাঙা দেয়াল সোজা করতে গেলে দেয়ালের নিচে আছে 7 ডেক স্বর্ণ। এটি যদি পাইয়া ফেলায় যে আসল বাড়ির মালিক ওই বাচ্চাটা, ওরে দিব না, আমি সোজা করে দিলাম। এইভাবে দেয়ালটা চলতে থাকুক, একসময় বাচ্চাটা বড় হইব, নিজের বাড়ির কাজ নিজে করব, এই স্বর্ণগুলি নিজেই পাইব। মুসা নবী গত এটা তো আপনি ঠিকই করছেন। কয় তাহলে একটা ঠিক হয়েছে, আরেকটা কি করতো? নৌকাটা সেদা করলেন কেন? কয় শোনেন, আমরা যে পার হয়ে আইলাম না, একটু পরে একদল ডাকাত আসবে, আমরা তো নৌকাটা পার হয়ে আইলাম, ডাকাত আইসা নৌকাটা নিয়ে যাইব, এই নৌকার মালিক গরিব, আর জীবনে নৌকাটা পাইব না। আমি একটু ছিদ্র করে দিলাম, এই জন্য একটা কাটা লাগাইয়া ও এই নৌকাটা ঠিক করে পাইতে পারবো, আর ডাকাইতে নিলে তো আর জীবনও পাইব না। এই জন্য ইচ্ছা করে নৌকাটা ছিদ্র করলাম, ডাকাত আসলে এই নৌকাটা ছিদ্র মনে করে এই নৌকাটা নিব না, মালিকের নৌকা মালিকের থাকবো। কয় তাইলে তো আপনি ঠিকই বলছেন। কথা বাচ্চাটা যে মাইরে বলাইলেন, বাচ্চাটা মারলাম, এই বাচ্চাটা আমি আমার বেলায়েতের লক্ষণ দিয়ে দেখেছি, বড় হইলে মহাপাপী হবে, ডাকাত হবে, ও ওর মাকে মারবে, ওর বাবাকে মারবে, এলাকার মধ্যে খুন খারাপি করবে। এই জন্য শিশু অবস্থায় আমি হত্যা করলাম, ও আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসা নবী কইতে আমি আর কিছুদিন আপনার সাথে থাকবো। ওই আরে হবে না, হবে না, হবে না, এই মুক্তা সরকার আমাকে বেলায়েতদারির কাছে অনুনয় বিনয় করে অল্প কিছুক্ষণ ছিল, তারপরও থাকতে চাইছিল, রাখে নাই। মুসা নবী কয় আপনি এত জ্ঞান কই পাইলেন? মামনি তুমি টাকা নিয়ে এসো, ধন্যবাদ তোমার। এই জ্ঞান আপনি কিভাবে অর্জন করেন? খোয়াজ খিজির বলে যে একটা নদী দেখছেন, সাগর বলে হ, কয় এটা পানি না, এটা সব এলেমের সাগর, আমি এলেমের সাগরেই থাকি। আর ওই যে একটা পাখি ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে যায়, বলে হ, আপনি যেই দুনিয়া থাকেন, পাখিটা ঠোঁটে করে একটু পানি নিয়ে ছিটায় দেয়, ওখান থেকে জ্ঞান অর্জন করেন আপনি আর আমি। আমারে আল্লাহ এলেমের সাগরই রাখছে। এই মুক্তা সরকার, আমরা এলেমের সাগরেই থাকি। গভীর জলে মুক্তা ফলে, গভীর জলে মুক্তা ফলে, খালে বিলে ফলে না, ফুয়ারের সাগরে। মিয়া ভাই, দাদা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চালতো ভাই, বেলেত কয় প্রকার? বেলেত দুই ভাগে বিভক্ত, একটা হলো মজ্জুম আর একটা হলো মজ্জুমের সালেকিন। যেমন মজ্জুম ল্যাংটা বাবা, ওয়াশকরণী, গনিশা বাবা, যারা বাড়ি চেনা, ঘর চেনা, সরাসরি আল্লাহকে চায়, তারা হইলো মজ্জুম। আর যারা বাড়ি চায়, ঘর চায়, তারা হইলো মজ্জুমের সালেকিন। যেমন আমার মঈন বাবা, তিনি সংসারও করে আবার তরিকও করে। আমি কোন বেলায়েত করি? তবে আমি কি বেলায়েত করি আমার এই প্রশ্ন কে কোনোদিন করে নাই। আমার কাছে একটা সময় অনেক লোক মুরিদ হইতে আসতো, আমি বলি না কোনো আসর, আজকে বলি। তা আমি বলি কি, আমি নিজেই মুরিদ হই না, নিজে মুরিদ না হইলে আরেকজনকে মুরিদ করানো যায় না। আপনারা অন্য কোথাও মুরিদ হয়ে যান, কয় না আপনি মুরিদ হবেন, খেলাফত নিবেন, তারপরে আমরা আপনার কাছে আসবো, তাও যায় নাই। তা আমি একদিন মঈন বাবার হাতে হাত দিয়ে আমার বাড়িতে গিয়েছিল, দয়াল গোলামের বাড়িতে গিয়েছিল, আমি তার কাছে জীবন যৌবন অর্পণ করে আমি মুরিদ হয়ে গেলাম। তা একটা সময় গিয়ে বাবার দরবারে, বাবা চেয়ারে বসা, আমি বললাম যে বাবা অনেক লোক তো আমার কাছে মুরিদ হইতে আসে, আমি তো কিছু জানি না, যদিও গান করি, তরিকত তো আলাদা একটা জিনিস, আমি এখন কি করব? ভাবছি বাবা আমাকে সময় দিবে, যে আগামী বছর আসো বা যেই খেলাফত দেয় তখন। কিন্তু বাবা চেয়ার থেকে তখনই উঠে দাঁড়িয়ে আমাকে বলল যে আমি আপনাকে এই মুহূর্তে অনুমতি দিলাম আপনার তরিকা জানতে।
তখন আমি কেঁদে ফেললাম, কারণ এটা একটা গুরু দায়িত্ব। এভাবে যখন মাথা নত করে দাঁড়িয়ে রয়েছি, বাবা তো সবই জানে। বাবা আমারে মাথার মধ্যে হাত দিয়া বললো, আপনি কোনো ভয় করবেন না, আপনি বাইন্দা লইবেন, আমি টাইন্দা লমু। আমাকে হালকা করে দিল না। তা আপনি কোন বেলায়েত করেন, যেহেতু তরিকার বোন প্রশ্ন করছে, এই জন্য আজকে কথাটা বললাম। বাবা বলেছে আপনি বেঁধে নিবেন, আমি টেনে নিব। তা আমার বাড়িতে উরস হয়ে আপনাদের মুন্সিগঞ্জ থেকে অনেক লোক যায়, এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করতেছি, জায়গা দিতে পারি না। ইচ্ছা করলে অনেক কিছু হয় না, জায়গায় হয় না, লোকজন বেশি হয়ে যায়। 1 বছর এরকম করলাম, লোকজন ঢুকতেই পারে নাই। কিন্তু এরপরে থেকে আমি মেলার ডেটটা আর বলি না। তো এই বছর নিয়োগ করছি প্রথম বৃহস্পতিবার আমি করি। বাবা ওই কার্তিক মাসের প্রথম বৃহস্পতিবারে মারা গেছে, আর আমার গুরুর নাম নিয়া, কিন্তু ওই সময় পানি শুকায় না। তো এবার আমি চিন্তা ভাবনা করতেছি, পানি যাতে শুকায়, বড় মাঠের মধ্যে যাতে গান দিতে পারি। ডেটটা অবশ্যই আপনাদের জানিয়ে দিব। আমি কোন বেলায়েত করি, হযরত মঈনুদ্দিন মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি বাবা যেই তরিকা নিয়েছে, আমাদের ভান্ডারী তরিকা মূল হলো কাদরিয়া তরিকা। ডাইনে আল্লাহ, বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার পীর কেবলা। আমার গুরু মঈনুদ্দিন মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, মঈন বাবার গুরু হইল আবুল বশর মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। আবুল বশর মাঝ ভান্ডারীর গুরু হইল বাবাজান কেবলা মাঝ ভান্ডারী। বাবাজান কেবলা মাঝ ভান্ডারীর গুরু হইল আহমদুল্লাহ মাঝ ভান্ডারী। আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর গুরু হইল আবু শাহমাল মাঝ ভান্ডারী। আবু শাহমাল মাঝ ভান্ডারীর গুরু হইল পাকবাজাল মাঝ ভান্ডারী। পাকবাজাল মাঝ ভান্ডারীর গুরু হইল আমাদের মূল তরিকা কাদরিয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীরের গুরু হইল আবু সাইদ মাকজুমি। আবু সাইদ মাকজুমির পীরের নাম হইল হাফেজ সিরাজি। হাফেজ সিরাজির পীরের নাম হইল, এভাবে যাইতে যাইতে জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদীর পীর ছিলেন ক্রমান্বয়ে হাসান বসরি। হাসান বসরির পীর হইল মাওলা আলী। মাওলার পীর আলীর পীর হইল স্বয়ং রাসূল। রাসূলের পীর হইল স্বয়ং খোদা। যেই মুর্শিদ সেই তো রাসূল। ইলেকট্রিশিয়ান আছে, ওদের কাজ ওরা করুক, আমাদের ভাবে আমরা থাকি নাকি। এই কথা বলো না, এই ছোট ভাই কথা বলো না, আস্তে আস্তে করুন, আস্তে আস্তে করুন, যাক আস্তে আস্তে করেন। এর জন্য তো আপনারা আসন নষ্ট করবেন না নাকি। আমি লতিফ সরকার ব্যাপারী বংশ, কিন্তু আমরা ব্যাপারী বংশ। তা আমি যখন মুরিদ হইলাম, ও গানের জগৎ, এই ছেলে কথা কইস না, কোনটা মাছের বাজার, কোনটা গরুর হাট, কোনটা মসজিদ ঘর, এটা একটু বুঝতে হয়। মসজিদ ঘরে অনেক সমস্যা হয়, কিন্তু মুসল্লিরা ইশারা ইশারায় কাজ করে না। কারণ আমি কোন জায়গার মধ্যে ছিলাম, যে আমি ব্যাপারী বংশ। আমি যখন গান শিখতে গেলাম, আমার ওস্তাদ আবুল সরকার কইতো, এখন লতিফ সরকার দুইটা গান গাইবে। এখন মায়ও আমার সরকার কয়, ব্যাপারী থেকে সরকার। মাঝ ভান্ডার গেলাম, এখন সরকারও কয় না, ব্যাপারী কয় না, আমার সেখানে বললো ভান্ডারি ভাই। তাই আমার মঈন বাবার রাসূলের 30তম আওলাদ। আমরা যারা ভান্ডারি, একটু আগে মুজিবুল বশরের ভক্ত এসেছিল, বাবার ভক্ত। আমরা যারা বাবার ভক্ত, আমরা হইলাম রাসূলের 31তম আওলাদ। মনে রাখবেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, যে যেই তরিকায় মুরিদ হবেন, ভান্ডারি নাকি, যে যেই তরিকায় মুরিদ হবেন, ওই তরিকা অনুযায়ী আপনি রাসূলের বংশধর। হয়তো মঈন বাবা 30তম আওলাদ, আমরা যারা আছি আমরা 31তম আওলাদ। সফুল বশর বাবা তিনি 29তম আওলাদ, তার ছেলে মেয়ে ভক্ত যারা তারা 30তম আওলাদ। এই কথাটা এই জন্য বললাম, ও কথাটা সিলেক্ট করেন। আপনারা যারা আছেন, সময় থাকতে একজন কামেল পীরের হাতে হাত দিয়ে দিবেন, তখন আপনার খা বংশ, দেওয়ান বংশ, যত বংশ আছে তার ভিতর থেকে একটা বংশ আসবে, যেটা সৈয়দ বংশ, আমার রাসূলের বংশ। একটা সন্তান হলো জন্মদাতা সন্তান, আর একটা হলো রুহানিয়াত সন্তান। আর আমরা যারা বাবা ভান্ডারীর ভক্ত, আমরা হইলাম বা যে যেই তরিকায় মুরিদ হয়েছেন,
আপনার হলেন রুহানিয়াত সন্তান। কোনো কথা নাই, মুক্তা সরকার গান গাইছে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস পাল তুলে দে মাঝি হেলা করিস রে কেন কামাজি যাব মদিনা। এ নবুত গে মদিনা যাইব হবে বাদাম দিছে। আচ্ছা গান যে গায় এটা বুঝা গায় না না বুঝা গায়? আমারে কিন্তু একবার কইছে পাগলার গান লাগাইলেন, বুঝা গেলেন না না বুঝা গাইলো। হ্যাঁ কত বড় সাহস, কলজার মধ্যে পশম জ্বালাই গেছে। আমারে কয় বুঝা গেলেন না না বুঝা গেলেন, তোমারই রিটার্ন করতেছি। তুমি খালি কই আচ্ছা পশম যেহেতু একটা কথা কইছি, তুমি কইতে এমন একজন নবী ছিল পশমের জন্য সে মারা গেছে। পারলে জবাব দিবি, না পারলে জবাই করে খাওয়াই দিয়ে যাবো। কি এমন একজন নবী ছিল, আর ঘরের স্ত্রী এই পশমের মধ্যে একটা ঘটনা ঘটে নবীর মেরিয়ে নিয়েছে। এটা একটা আলগাবাড়ি দিয়ে গেলাম। আর যেটা কথা, মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে। নবী যা সকা কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। গানটা খেয়াল করছেন? মক্কাতে নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যা সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার প্রশ্ন, যদি হৃদয়ে কাবা থাকে, আমার মামা জান একটু খেয়াল করেন, তার লগের বন্ধুটা মিজি সাহেব মনে কোনো প্রবলেমে আসতে পারে নাই, আমার খুব মনের মানুষ নাই নুর ইসলাম মামা, আমার হৃদয়ের মানুষটা ওনার তো হারিয়ে ফেলছি, স্মরণ করে আল্লাহ যেন জান্নাতবাসী করে। তাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যদি হয় তাহলে বাদান দেও যাইব কই? এই মুন্সিগঞ্জ এখানে যদি তোমার হৃদয়ে কাবা থাকে আর নয়নে মদিনা থাকে, তাহলে বাদাম দিয়ে তুমি যাইবা কই? যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের খাদের হইলেও কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা
বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, আসোয়াত পাথর চুমা খাইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলেও কোনো ফায়দা নাই। সবার আগে বাপ মার দোয়াই আল্লাহ কবুল লাই করিয়া ভাই রে মনে রাখবেন, মা বাবা যদি সন্তানের জন্য দোহাত তুলে দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার নবীর কাছে ছোট্ট একটা বাচ্চা এক মা নিয়ে এসে মরে গেছে, কিন্তু চোখটা খুলে রয়েছে। নবী জানাজা দেবে, চোখটা বন্ধ করছে আর ছেলেটা জিন্দা হয়ে গেছে। নবীকে আল্লাহ, আপনি আল্লাহ, আমি আপনার নবী, আমি ওর জানাজা দিব, জিন্দা হইল কার কোথায়? বলে ওর মার কোথায়। কারণ আপনি তো চান ওরা জানাজা করবেন, আর মা আমার কাছে ফরিয়াদ করেছে, মাওলা তুমি আমার সন্তানকে জীবিত করে দাও। দোস্ত আপনি জানেন না, মা বাবার দোয়া সন্তানের জন্য আপনার দোয়ার যেটা আগে আমি আল্লাহ কবুল করে। আমরা 3 ভাই, বাবাও গানের প্রেমিক ছিল। ছোট 2 ভাই, বাবা যদি কাজের জন্য ডাকতো, মা বলতো ওরে ডাইকো না, আমি তো বড়, আমি তো আগে যাব না, কিন্তু বাবা বলতো ওরে ডাইকো না, ও গান শিখবে, একদিন বড় শিল্পী হবে। তখন ভাবতাম একই সম্ভব, কিন্তু মার দোয়ায় আজকে দেশ বিদেশে ঘুরি, লন্ডন, আমেরিকা, কত দেশে যাই আপনাদের দোয়ায়। আফ্রিকান কালো একটা লোক, সে মার সাথে দুষ্টামি করে, তো মা বলছিল বাবারে তুই একদিন কাবা ঘরের ইমাম হবি। ওই যে মাথা জোগাইতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে একদিন আমার মা দোয়া করছিল। সে তখন ভাবতেই পারে না মক্কার ঘরের ইমাম হওয়া কি সহজ বিষয়। মা তুমি এটা কেমন দোয়া করলা, যদি আমি না হইতে পারি তোমার দোয়া বৃথায় যাবে। তার মা বলেছিল বাবারে আমার মুখ দিয়া চলে এসেছে, ইনশাআল্লাহ তুই একদিন কাবা ঘরের ইমাম হবি। সে বর্তমানে কাবা ঘরের ইমাম। বাইজিদ মুস্তামি মায়ের দোয়া আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া, মায়ের দোয়ার আউলিয়া। মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ কিছু হতে পারে না। অতএব কারণে আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার কোনো ব্যাপারে কোনো কারণে মা বাবার মনে আপনি কষ্ট দিবেন না। ও ভাই রে ভাই, সেবা না করো ভাই, হাজার বার হজ করিলেও কোনো ফায়দা নাই, আসওয়াত পাথর চুমা খাইলেও কোনো ফায়দা নাই।
পড়ছে রে মইন চালকে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে ভাই রে যদি মায়ের সেবা না করো ভাই বাবার সেবা না করো ভাই গুরুর সেবা না করো ভাই ভান্ডারির সেবা না করো ভাই কাবা ঘরের খাদেম হইলেও কোনো ফায়দা নাই মদিনার ইমাম হইলেও কোনো ফায়দা নাই মায়ের মতো এ বন্ধুর জগতে আর কেউ না ভাই রে ভাই মাঝে তোমার গর্ব ধরিনি আরে ওই অসিন ভাই মহিউদ্দিন ভাই ও মঙ্গল ভাই মদিনার মদিনা ভাইয়ের মতো এ মন্দরদি জগতে আর কেউ না ভাই রে ভাই যদি মায়ের সেবা না করো ভাই বাবার সেবা না করো আমার ভান্ডারির সেবা না করো হাজার গুরু সেবা না করো ভাই কাবার ঘরে হোস করিলেও কোনো ফায়দা না মদিনার ইমাম হইলে কোনো ফায়দা না হাজার রাকাত নামাজ পড়লেও কোনো ফায়দা না যত বড় হাজি হও রে ভাই কোনো ফায়দা ধন্যবাদ জানাই আপনাদের এবং ধন্যবাদ জানাই আজকে যে বেলায়েতের পীর সাহেব লতিফ সরকার লুলু চান ওরফে টাটকাশা। আচ্ছা এই লুলু চান ওরফে টাটকাশা এই নামটা রাখছে কি আপনার? বেলায়েতি কিভাবে আপনি পাইছেন? আপনি নিজেও একজন পীর সাহেব, সেটা আমরা জানলাম এবং শুনলাম, কিন্তু নামটাকে রাখছে ফাইজ দিছে মইন বাবাই, নামটা দিছে কে এটা আমি জানতে চাই। কারণ পীর মুর্শিদ যারা তাদের একটু আনকমন নাম হয়, তো এর জন্য লতিফ সরকার লুলু চান ওরফে টাটকাশা। এখন এটা জানতে চাই নামটা কে রাখছে। মইন বাবার দরবার ফটিকচুরি মাইজভান্ডার শরীফের এক ভক্ত হজ করতে গিয়া কাগজপত্র সব হারায় ফেলে, পাসপোর্ট ভিসা সব হারায় ফেলে। বাংলাদেশে আসবে কিভাবে? এখন মুর্শিদ তাকে, সে বুঝতে পারছে যে বিপদে পড়ে গেছে। এখন বাবা ভান্ডারি ওইখানে গিয়া বলে আমার জন্য একটু আগুন নিয়ে আয়। আগুন আনতে গেছে, গিয়া দেখে সে বাংলাদেশ চলে আসছে। এটা নাকি ওনার বেলায়েতের পাওয়ার। হ্যাঁ, বাকিওয়ালায় নগদওয়ালারে ঠেলে, বাড়াইটাই ঠেলে বাড়িওয়ালারে। হ্যাঁ, কারগুলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা। গান একটা গাই, তারপরে কিছু কথার জবাবটা দিই। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার
ওরে যাবে চোখের পলকা খুলি অন্ধ নয়ন রবে না গলবে না আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আরে আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা ওরে আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আরে ও নবী নবী সাইয়েদুল আম্বিয়া আপনার খাতির আল্লাহ বানাইলো দুনিয়া রে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু যেইভাবেতে কথা বলে আসরে দাঁড়াইয়া কি বলে কি বইলা গেল শুনিলাম বসিয়া রে মুসা নবীর একটা ঘটনা কইয়া গেল ভাই খোয়াজ খিজির জিন্দা পীরে নাকি এলেমের সাগরে বসত করে তাই আরে এলেম আমার নবুয়ত ভাই এটা নিয়ে কেন বড়াই করে আমার আজকের শরীরের মধ্যে জানি কেমন কেমন জানি করে কথা শুই না তাহার আমি দুঃখে মইরা যাই বলে এলেমের শহরে বাস করে খোয়াজ খিজির জিন্দা পীর এটা আমার বেলায়েতের আমারে কয় আমি আগেই একটা কথা বলে গেছি আপনার ডিউটি আপনি পালন করেন কথা নেন শুনিয়া কারণ আমার নবী যে ডিউটি বেলায়েতের মুর্শিদদের দিয়া গেছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না রে মিয়া এটা কিন্তু অস্বীকার করা যাবে না নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি তাহলে দেখা যায় এই হযরত আলী থেকে শুরু করে বেলায়েতটা এই পর্যন্ত আসছে আমি একটি গান করেছিলাম দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমারে বলে হৃদয়ে যদি কাবা থাকে নয়নে যদি মদিনা থাকে আপনি কোথায় যাবেন বাদাম উড়াইয়া যাই আমি মাওলানা সৈয়দ মাওলানা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারীর বাড়িতে এবার এটা উইটা কইেন এটা তোমার বেলায়েতেরই হ্যাঁ আরে বেলায়েতের পীর সাহেব বলে কি হইবো পাওয়ারটা তো নবুয়তে আচ্ছা আচ্ছা চেয়ারম্যানই তো যারা পাস করে যারা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী দাঁড়ায় চেয়ারম্যানেতে দাঁড়ায় যারা যদি সলিমদ্দি ভাই চেয়ারম্যানে তো দাঁড়ায় এরা কিন্তু আগে সলিমদ্দি কইতো আগে চেয়ারম্যান সাহেব কইতো না যখন সে পাস করে ওই চেয়ারম্যানের পাওয়ারটা চেয়ারম্যানের চেয়ারে যদি সে বসে তাহলে সেখান থেকে সে সলিমদ্দি চেয়ারম্যান সাহেব হয়ে যায় এখন রাস্তা দিয়ে হাইটা গেলে সবাই বলে এটা চেয়ারম্যান সাহেব যাইতাছে আর যদি ওই চেয়ার থেকে নাইমা যায় তখন হয়ে যায় সে সাবেক চেয়ারম্যান আগের পাওয়ারটা আর তখন তার থাকে না থাকে না যদি না থাকে তাহলে এটা হলো নবুয়তের একটা পাওয়ার বেলায়েতের মুর্শিদ যারা এটা হলো নবুয়তের পাওয়ার লয়ে ঘুরে ওই পাওয়ারটা যদি না থাকে আপনার লতিফ সরকার সাবেক হয়ে যাবেন গা সাবেক তখন আর আপনাকে ওই বেলায়েতধারী কেউ বলবে
না, যদি আমার নবুয়তের পাওয়ারটা আপনার ভিতরে না থাকে, এটা একটু বুঝতে হবে। আমারে কয় কয় পশম হয়ে গেছে কলিজার ভিতরে। আরে কি কয়, পশমের দেখছেন কি? হ্যাঁ, আপনাদের সাথে গান গাইতেছি, গাইতে গাইতে শিখছি না, তো গাইতে গাইতে যেহেতু শিখছি, তো এখন তো পরীক্ষা দিতে হইলে তো একটু বুঝাইতেই বুঝে কি জানি আর কি জানি না, কি বলেন? এবার পশমের থেকে একটা প্রশ্ন করছে আমারে, এক নবীর পশমে পশমে গিট্টু দিয়া তার বউ মাইরা ফেলছে, নাম তার জর্জেস পয়গাম্বর। জর্জেস পয়গাম্বর তার পশমে পশমে গিট্টু দিয়া তারে মারছে। কেন মারছে? লুত নবীর স্ত্রী দেখছেন, লুত নবীর ঘটনা আপনারা সবাই জানেন, যেই লুত নবীর আমলে পুরুষে পুরুষে তারা জেনা করত, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই শহরটাই আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্টায় দিছে, যার নাম হয়েছে লোহিত সাগর। লুত নবীর স্ত্রী কিন্তু ওই লুত নবীর বিরুদ্ধে কথা বলতো, লুত নবীর কথা শুনতো না। তার যেই লুত নবীর শত্রু যারা, তাদের সাথে মিল্লা কাজ করত। লুত নবী এটা বুঝতে পারছে। যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই লোহিত শহরটাকে উল্টায় দিবে, লোহিত সাগর করে ফেলবে, লুত নবীকে বলছিল যে তোমার স্ত্রী সন্তান যারা আছে তুমি তাদেরকে নিয়ে ওই ফেরেশতাদের, ওই যে ফেরেশতার এক পাখার মধ্যে, তোর দিকে লুত নবীর স্ত্রীর বিশ্বাসটা, ইমানটা একটু কাঁচা ছিল, সে স্বামীর কথা না শুনে সে পিছনের দিকে তাকাইছে। পিছনের দিকে তাকানোর সাথে সাথে সে লবণের মূর্তি হয়ে গেছে, আজও অবধি তার প্রমাণ আছে। সে লবণের একটা মূর্তি হয়ে গেছে, আজও অবধি তার প্রমাণ আছে সাগরের পাশে। সে যায় নাই, সে লুত নবীর কথা শুনতো না। এরকম অনেক অনেক নবীদের স্ত্রী তাদের স্বামীর কথা, নবীর কথা শুনতো না। তেমনি জর্জেস পয়গাম্বর তার নবুয়তই ছিল এই পশমের ভিতরে, কারণ পশমে পশমে গিট্টু দিলে সে মরবে, এমনিতে কেউ তারে হত্যা করলেও, সে ছুরি চালাইলেও তার মরণ হবে না। তো একদিন ইহুদিরা যখন লুত নবীর জর্জেস পয়গাম্বরের যখন শত্রুরা জর্জেস পয়গাম্বরের স্ত্রীকে বলল যে তোমার স্বামী তো সব মনের কথা তোমার কাছেই বলতে পারে, তাহলে তোমার স্বামীর মরণটা কোন জায়গায়, এটা তুমি একটু আদর কইরা, সোহাগ কইরা, তারে ভালোবাসা দিয়া এই খবরটা তুমি একটু যাই না আমাদেরকে জানাইবা। তো এখন একদিন রাত্রে জর্জেস পয়গাম্বর যখন বিছানার মধ্যে শোয়া, তার স্ত্রী পান তামক নিয়া সামনে হাজির হইয়া সাইজা গুইজা বৈশা স্বামীর হাত পাও টিপা তারে বলতেছে, স্বামী বলতেছে, জর্জেস পয়গাম্বর বলতেছে, আজকে তো আদর সোহাগ, বিষয়টা কি? স্বামী, আপনি তো আমার কাছে সবই বলেন, শুধু একটা কথা আমারে বললেন নাই। আমি শুধু জানতে চাই আপনার মৃত্যুটা আল্লাহ কিভাবে লেখছে? আপনি তো আল্লাহর একজন নবী, আপনি তো সবই বলতে পারেন। জর্জেস পয়গাম্বর বলে, বিবি, আমি তোমার কাছে এই কথাটা বলি, এই কথা তুমি আর অন্য কাউকে কোনোদিন বইলো না। আমার এই পশমের মধ্যে আল্লাহ নবুয়ত দিয়ে দিছে, পশমে পশমে যদি কেউ গিট্টু মেরা দেয় তাহলে আমি মারা যাব। এখনো তার স্ত্রী, জর্জেস পয়গাম্বরের স্ত্রী তাদের শত্রুদেরকে বলল, আর শত্রুরা জর্জেস পয়গাম্বরের স্ত্রীকে বলছে যে তুমি যা চাও তাই দিব, তোমার স্বামীকে পশমে পশমে একটু গিট্টু দিয়া দিও। তো এই জর্জেস পয়গাম্বরের স্ত্রী পশমে পশমে গিট্টু দিছে, আর জর্জেস পয়গাম্বর মারা গেছে। বেশি তারি বেরি করেন না, এলে কিন্তু পশমে পশমে গিট্টু দিয়া দিন। পশমের কথা কইছেন না, একবারে পশমে পশমে গিট্টু দিয়া মেরা লাবো, তখন কিন্তু খবর হয়ে যাবো বাদা মুরাইয়ায় আমি যাব আমার মাওলানার দরবারে, ওরে যার কাছে আমার নবুয়ত দিছে, নবুয়তের পাওয়ার আমার নবী পয়গাম্বরে, তিনি আমার রাসূলের বংশধর, তিনি
40তম যাই হইয়া। তাই তো নবী বলেছেন আমার পর নবুয়তের যুগ আহলে বায়াতের বংশধর যারা তাদের কাছে তোমরা আত্মসমর্পণ যাইবা করিয়া। এটাই আমার নবী বলে গেছে। ডিউটি দিছে হযরত আলীর ধারে। হযরত আলী থেকে শুরু করে হাসান বসরি আসে এইভাবে দুনিয়ার ভিতরে। এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, ধীরে ধীরে জবাব হলো এই তো তাহার কথা ছিল। ওরে ধীরে ধীরে নবুয়তটা এত সাধারণ বিষয় না। নবুয়ত দেখে অনেকে জান্নাতে চলে গেছে, আবার এই একই নবুয়ত দেখে অনেকে জাহান্নামে চলে গেছে। কেন গেছে? নবীকে দেখে অনেকে জান্নাতে গেছে, নবীকে দেখে অনেকে জাহান্নামে গেছে। আমি একটু পায়ে হাত রেখে বলবো, আপনারা জ্ঞানী মানুষ, অজ্ঞানী লোকের ধাক্কা, জ্ঞানী লোকের ইশারা। কথা যদি কম বলতে বলেন একেবারে কম বলবো। যাওয়া আসা গানের মধ্যে উঠা বসা এটা না করলেই ভালো হয়। আর সবচাইতে বড় বিষয় হলো আজকে নবুয়ত এবং বেলায়েতের পালা। এই পালার মধ্যে আমার আল্লাহ রাসূলের কথা আছে। দেখেন, যেখানে নবীর কথা হয় আপনি পাহাড় সমান ইবাদত করছেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি আল্লাহ চায়। আবার আপনার একটা কর্মের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। আপনি পাহাড় সমান ইবাদত করছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনারে জাহান্নামে দিতে পারে। আল্লাহ সব করতে পারে না? আল্লাহ যদি চায় আল্লাহ দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। আল্লাহ যদি চায় এই মুহূর্তে সবকিছু ধ্বংস করে কিয়ামত করে দিতে পারে যদি আল্লাহ চায়। মুসা নবী বলছিল আমি নবী না হইয়া শেষ নবীর উম্মত হইতে পারলে আমার জীবনটা ধন্য হইতো। আর আমরা সেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছি। কথাই বলে বনের পশু নবীরে চিনে, আমরা মানুষ হইয়া চিনলাম। আমাদের মতো এই পাপীদের জন্য আমার দিনের নবী কানতে কানতে নয়ন জলে এখনো বুক ভাসায়। আর আমরা সেই নবীর কথা শুনলে আমরা চলে যাই। তাই এই নবুয়ত দেখে যারা বিশ্বাস করে নাই, যেমন আবু জাহেল ছিল, আবু জাহেল নবীর নবুয়ত নিয়ে টিটকারি মেরেছিল, বলেছিল এই মুহাম্মদের পিছনে এটা কি কবুতরের ডিমের মতন, এটা একটা টিউমারের মতো হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক টিটকারি করছিল আবু জাহেল। আমার মোহরে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত নিয়া সে নবুয়ত দেখছে, কিন্তু নবুয়ত দেখে সে বিশ্বাস করে নাই। সে নবীরে দেখছে কিন্তু সে আল্লাহর যে নবী আমার নবী সে এটা বিশ্বাস করে নাই। সে চলে গেছে জাহান্নামে। আর এ নবুয়ত ছলাকলা করে আকাশ দেখেও আকাশের 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে। গানের মধ্যে আছে মন যদি দিতে হয় নবীকে দিও, আহা দিল যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, আহা সেই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দিল যদি দিতে হয় নবীকে দিও। ও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও,
ছোট করে করব জিজ্ঞাসন জবাব যেন পাই। আমাদের গান কমিটির ভাই আমার কাছে বলে গেছে, বলছে আজকে খাজা বাবার নামে উরস, বলছি আপনার কাছে, তাই খাজা বাবার একটা গান গাইতে হবে ভাই, যিনি রাসূলের আদেশ মতে ইসলাম প্রচার করলো ভারতে। আমার রাসূল করিমের আদেশ পেয়ে ভারতবর্ষে এসে তিনি ইসলাম প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেয়ে ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করে তিনি 93 লক্ষ মানুষকে মুসলমান বানায়। সুবহানাল্লাহ। সেই খাজা বাবার গুণগান করে শেষ করতে পারবো না। কমিটির ভাইরা বলেছে আপনি খাজা বাবারও একটা গান করবেন এবং তারপরে একটা বিচ্ছেদ গান রাখার চিন্তা ভাবনা আছে। আপনি সুন্দর করে একটি কথার জবাব দিবেন। আপনার কাছে জানতে চাই বেলায়েত সম্বন্ধে। এই পৃথিবীতে বেলায়েত দুই ধরনের মানুষ, মখজুমায়ে সালেকিন আর হলো মখজুমুলি। মখজুমে সালেকিন কারা? যাদের ঘর বাড়ি সংসার সন্তানাদি সবকিছু আছে। আর মখজুম ওলি যারা, তাদের ঘর বাড়ি কোনো কিছুই নাই। আমি শুধু জানতে চাই বেলায়েতের এমন একজন পীর ছিলেন, বেলায়েতের এমন একজন বাদশা ছিলেন, তিনি তার এক ভক্তকে, কেউ যদি কোনো গুরুর দরবারে গিয়ে নিয়ত করে যে আমার বাচ্চা কাচ্চা হয় না, দয়াল আপনার উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার একটা সন্তান দেয়, দয়াল তারে দোয়া করে দেয়, ঠিক আছে দোয়া করে দিলাম, বা তারে কিছু দেয় যে এটা খাইও, এটা নিয়ম অনুযায়ী খাইলে তোমার মনের আশা পূর্ণ হবে। কিন্তু বেলায়েতের এমন একজন ফকির ছিলেন, মুর্শিদ ছিলেন, সে তার কাছে এক ব্যক্তি গেছে যে আমার এক সন্তান নাই, সন্তান দেন, আর সে তারে পিঠে পিঠে ঘষা দিয়ে একটা সন্তান দিয়েছে। বলছে আমার সন্তান নাই, আমি আপনার ভক্ত, আমার একটা সন্তান দরকার। আর ওই ব্যক্তি বলছিল তুমি আমার পিছনে আসো, তোমার পিঠটা দাও। মুর্শিদের পিঠের সাথে পিঠ লাগাইয়া তারপরে ঘষা ঘষা দিয়া একটা সন্তান দিছে। আমার একটু জানার বিষয়, ঘষা দিয়া সন্তান দিল বেলায়েতের এক পীর তার ভক্তকে, এই পীরটাকে আর যারে দিল সন্তান, এই ঘষা ঘষা দিয়ে সন্তান দিল। এছাড়া কি দেওয়ার কোনো অন্য কোনো সিস্টেম ছিল না নাকি? সিস্টেম থাকলো অন্যভাবে দিল না, পিঠে পিঠে ঘষা দিয়ে দিল, তার কারণটা ছিল কি? একটাই প্রশ্ন। তোমার দুঃখ জানে না যিনি সইতে পারে না, তোমার কষ্ট জানে না যিনি